নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে, কারণ উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আমরা বেশ কিছু চমক দেখতে চলেছি। তো তারই কিন্তু বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সাউল ক্রেসপো ক্যাপ্টেনকে নিয়ে কিন্তু সুখবর দেওয়ার রয়েছে, এছাড়া মহেশ ডিমিকে নিয়েও কিন্তু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি খাবড়াকে নিয়ে, তো খাবড়াকে কিন্তু আমরা হঠাৎই দেখলাম আবারও বল পায়ে মাঠে নেমে পড়তে। তো দিল্লি এফসির সঙ্গে শিলং লাজংয়ের ম্যাচ ছিল, সেখানে কিন্তু আমরা প্রথমেই যেটা দেখতে পাই যে খাবড়া অ্যাজ এ প্লেয়ার, খাবড়াকে আমরা দেখছিলাম যে অ্যাজ এ কোচ হিসাবে দিল্লি এফসিতে ছিল, কিন্তু খাবড়াকে অ্যাজ এ প্লেয়ার হিসাবেও আমরা দেখতে পেলাম এবং শেষের দিকে কিছু সময় কিন্তু তাকে মাঠেও নামতে দেখলাম এবং ক্যাপ্টেনশিপ করতেও দেখলাম। তো হঠাৎই কিন্তু আবার খাবড়া বল পায়ে মাঠে নেমে পড়লো। দিল্লি এফসি অবশ্যই 3-1 গোলে শিলং লাজংকে হারিয়ে দিয়েছে এবং খাবড়াকে কিন্তু আমরা কিছু মিনিট খেলতেও দেখলাম। তো হঠাৎই কোচ থেকে আবার প্লেয়ার হয়ে যাওয়াটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার লক্ষ্য করা গেল। তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউল ক্রেসপো। তো সাউল যে দেশে ফিরে গেছে এবং দেশে ফিরে গিয়ে সে সেখানে সুস্থ হয়ে আসবে, মোটামুটি সুস্থ হয়ে আসবে, সেটা তোমাদের জানিয়েছিলাম এবং সেই মতন সে দেশেও ফিরে গিয়েছিল। কয়েকটা দিন কিন্তু তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার সে কবে ফিরবে, কবে থেকে আবার খেলবে, সেই সব নিয়ে যদি আমরা কথা বলি, যেরকমটা আজকে আপডেট রয়েছে যে আগামী সপ্তাহেতেই কিন্তু সাউল ক্রেসপো কলকাতায় চলে আসার কথা রয়েছে স্পেন থেকে। কলকাতায় এসে কিন্তু তার আরও একবার মেডিকেল টেস্ট হবে এবং টেস্ট হওয়ার পরই বোঝা যাবে যে সে কত তাড়াতাড়ি মাঠে নামতে পারবে। ডার্বি যেখানে 11 তারিখে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ডার্বিতে খেলতে পারবে কি না সেই দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। তো আশা করি স্পেনে গেছে, গত সিজনেও এরকম হয়েছিল, তাকে দেশে ফিরে যেতে হয়েছিল, গিয়ে সেখানে সুস্থ হয়ে আবারও ফিরে এসেছিল। তো আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে কিন্তু সাউল ক্রেসপো আবারও ফিরবে এবং ভালো পারফরমেন্স করবে ক্যাপ্টেন। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাওরে মহেশ সিংকে নিয়ে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, মহেশ সিংয়ের কিন্তু হেড ইঞ্জুরির কারণে তাকে নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে এবং তার কিছু মেডিকেল টেস্টও হবে। তো সেইভাবে কিন্তু যেটা কালকে অনুশীলন করেছে ইস্টবেঙ্গল, সেখানে কিন্তু নাওরে মহেশ সিংকে দেখতে পাওয়া যায়নি, সে কিন্তু অনুশীলনে আসেনি, মূলত তাকে রেস্ট দেওয়া হয়েছে। এবার মেডিকেল টেস্টের রিপোর্ট কিন্তু আজকে এসে যাওয়ার কথা রয়েছে, কালকেই হয়তো এসে গেছে, আজকে এসে গেলে মেডিকেল টেস্টের রিপোর্ট তোমাদের জানিয়ে দেব। এবার মহেশ আদেও খেলবে কিনা সেই নিয়ে তো একটা তো চিন্তার কারণ রয়েছে। আজকে কিন্তু জামশেদপুর ম্যাচের প্রস্তুতি আরও একবার ইস্টবেঙ্গল নেবে এবং সেই প্রস্তুতিতে যদি দেখা যায় মহেশ এসেছে তো মহেশ তাহলে থাকবে, যেরকমটা কোচ জানিয়েছিল মহেশ পরবর্তী ম্যাচ খেলতে পারবে। আর যদি দেখা যায় যে আজকেও সে আসছে না প্র্যাকটিসে, তো সেক্ষেত্রে কিন্তু তাকে বাদ রেখে পরিকল্পনা সাজাতে হতে পারে অস্কারকে। তো অবশ্যই মহেশের দিকে কিন্তু আজকে আলাদা করে নজর থাকবে। তার সাথে সাথে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকে নিয়েও চিন্তা ছিল, সে লাস্ট ম্যাচ খেলেনি এবং লাস্ট ম্যাচে কিন্তু তাকে আমরা ভেবেছিলাম হয়তো কিছু মিনিট গেম টাইম দেবে অস্কার, কিন্তু দেখা গেল যে অনুশীলনে কালকে যেটা অনুশীলন হয়েছে সেখানে কিন্তু ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস সে কিন্তু অনুশীলনে যোগদান করেছে। শুধু যোগদান নয়, একদম 100% সে কিন্তু ম্যাচ ফিট রয়েছে, তাকে দেখে বোঝা যাচ্ছে এবং যথেষ্ট ভালো কিন্তু ট্রেনিং করেছে, মূল দলের সঙ্গে ট্রেনিং করেছে এবং তার সাথে সাথে যে সমস্ত রিজার্ভ টিমের প্লেয়ার রয়েছে তাদের সাথেও কিন্তু ট্রেনিং করতে দেখা গেছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকে। এমনকি আরও একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, হেক্টর ইউসতে কিন্তু কিছুটা হলেও সাইড লাইনে কালকে অনুশীলন করেছে। তো আশা করছি হেক্টরও অ্যাভেলেবেল থাকবে এবং হাতে আগের দিন 3 জন বিদেশিকে নিয়েই খেলতে হয়েছিল, তো আশা করি 4 বিদেশিকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচে খেলতে পারবে, এরকমটাই আপডেট রয়েছে এখন পর্যন্ত। তো দেখা যাক সামনের দিকে কি হয়। এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা প্লেয়ার আমি মনে করি সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী। এই বয়সে এসে সে যেরকম পারফরমেন্স করছে, এক কথায় আউটস্ট্যান্ডিং প্লেয়ার। সাইড ব্যাক ছাড়াও সে মাঝমাঠে খেলতে পারে এবং মাঝমাঠে ধারাবাহিকভাবে কিন্তু এই সিজনে ভালো খেলছে। কার্লোসের সময়ও আমরা দেখেছিলাম সৌভিক চক্রবর্তী মাঝমাঠে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। এই সিজনে এখন পর্যন্ত বেশ ভালো তার কাছ থেকে আমরা দেখেছি, চ্যালেঞ্জ লিগে গোল দেখেছি এবং ওভারঅল কিন্তু প্রতিটা ম্যাচে ডিফেন্সের সামনে যেভাবে ব্লকার হিসাবে কাজ করছে, প্রয়োজনে ডিফেন্সে নেমে আসা, প্রয়োজনে আক্রমণে যাওয়া, বল কিছুটা হোল্ড করে খেলা, কিছুটা ট্যাকটিক্যালভাবে খেলা, সমস্ত জায়গাতে কিন্তু সৌভিক চক্রবর্তী এক কথায় অসাধারণ পারফরমেন্স করছে। তো এবার এই সৌভিক চক্রবর্তীর দিকেই কিন্তু নজর রাখছে আইএসএলের বেশ কিছু ক্লাব, এমনকি শুধু নজর রাখা নয়, বেশ কিন্তু ভালো অফার তাকে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তো আইএসএলের দুটো ক্লাব হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসি, এই দুই দলেই কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। হায়দ্রাবাদের হয়ে চ্যাম্পিয়নও হয়েছিল আইএসএলের এবং মুম্বাই সিটি এফসি
আইসিসিতেও কিন্তু আগে থেকে তাকে আমরা খেলতে দেখেছি। তো এই দুটো দলই কিন্তু চাইছে যে তাকে যদি নেওয়া যায়, হায়দ্রাবাদের মাঝমাঠে সেরকম কোনো ভালো মানের প্লেয়ার নেই, তারা চাইছে যদি তাকে নেওয়া যায় সেটা খুবই ভালো হবে। এবং মুম্বাইয়ের পারফরমেন্স এই সিজনে অতটাও ভালো হচ্ছে না, মুম্বাইয়ের মাঝমাঠটাতেও মনে হচ্ছে কোনো জায়গায় একটু অভাব লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাতে তারা কিন্তু চাইছে যদি সৌভিক চক্রবর্তীকে এনে সেই জায়গাটাকে পূরণ করা যায়। তো এই নিয়ে কিন্তু কথাবার্তা শুরু হয়েছে, কিন্তু এখন যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার তো মনে হয় না ইস্টবেঙ্গল ছাড়বে, আর আমার মনে হয় না যে সৌভিককে ছাড়াটা সঠিক সিদ্ধান্ত হবে। অবশ্যই জিকসান রয়েছে, কিন্তু জিকসান ছাড়া আর অপশানকে, সৌভিক চক্রবর্তী ছাড়া অপশান যেহেতু হাতে নেই, তো অবশ্যই সৌভিক চক্রবর্তীকে কোনোভাবেই উইন্টারে তো ছাড়া উচিতই নয়, এবং প্রয়োজনে তার সাথে আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়া ভালো। বয়স 33, পরের বছরটাও তার খেলতে খুব একটা অসুবিধা হবে না, যতটা ফিট রয়েছে। এবং সৌভিক চক্রবর্তীকে দেখে সবথেকে যেটা ভালো লাগে, যখন অফ সিজন থাকে তখনও কিন্তু সে বলতে গেলে নিজের দিকে, নিজের শরীরের দিকে, নিজের ফিটনেসের দিকে নজর রাখে, এমনকি সিএফএল এর রিজার্ভ টিমের দলের সঙ্গেও প্র্যাকটিস করে। এই জিনিসটা সবথেকে ভালো, এবং রীতিমতন একজন টিম ম্যান, একজন ক্যাপ্টেন, একজন ফাইটার মেন্টালিটি রয়েছে সৌভিকের মধ্যে। তো সৌভিককে ছাড়াটা একদমই উচিত হবে না। চাইতেই পারে যে কোনো ক্লাব যে কোনো প্লেয়ারকে ইনকোয়ারি করতে পারে, অফার দিতে পারে, তার মানেই তাই নয় যে তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া, সেটা কিন্তু একদমই করা উচিত নয়। তো দেখা যাক সামনের দিকে কি হয়, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো আমি চাই যে কোনোভাবে দরকার নেই ছাড়ার, থাক বাবা, অনেক ভালো খেলছে, এবং যেহেতু বেঞ্চে সেরকম অপশান নেই, অনেক ভালো অপশান সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলের জন্য। বাদ বাকিরা কী করবে তারা বুঝে নিক। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।